ঠিক আছে, দেখো আজকে আমরা ক্লাস 7, ঠিক আছে, ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার হচ্ছে প্যারালাল অ্যান্ড ইন্টারসেক্টিং লাইন। ঠিক আছে, প্যারালাল অ্যান্ড ইন্টারসেক্টিং লাইন বলছে বুক আর.এস. আগরওয়াল এর এক্সারসাইজ 5-এ আমরা কমপ্লিট করব নাকি? এক্সারসাইজ 5-ই তো, এক্সারসাইজ 5-এর সবগুলি কোশ্চেন আমরা এখানে কমপ্লিট করব। ঠিক আছে, এই সবগুলি কোশ্চেন একদম ইজি মেথডে কমপ্লিট করব, স্টেপ বাই স্টেপ ইজি মেথডে তোমার কমপ্লিট করব, একদম সিম্পলেস্ট ওয়েতে কমপ্লিট করব। ঠিক আছে, তুমি মনোযোগ সহকারে দেখো। আর এই যে সবগুলি কোশ্চেনে এখানে এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে, শুধু এটা ক্লাস 7-এ লাগবো এমন না। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলি আমাদের ক্লাস 8-এ এবং 9-এও দেখা যায়। ঠিক আছে, ক্লাস 8-এ এবং 9-এও দেখা যায়। ঠিক আছে, তখন আরও কোশ্চেন বেশি আর কি। ঠিক আছে, বুঝছনি? তুমি এখানে খুব মানে আস্তে আস্তে খুব মানে কনসেপ্ট সহকারে এখানে বোঝানো হইব, তুমি খুব মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, আর এটা ঠিক আছে এতটুকুই। আর আমরা এখানে টপিক কিতা কিতা ডিসকাস করুম, 1 নম্বর প্যারালাল লাইন সম্পর্কে ডিসকাস করুম। ঠিক আছে, ইন্টারসেক্টিং লাইন সম্পর্কে ডিসকাস করুম, ইন্টারসেক্টিং লাইন। ঠিক আছে, পেয়ার অফ অ্যাঙ্গেল সম্পর্কে আমরা ডিসকাস করুম। ঠিক আছে, তাছাড়া আরও অনেক কিছু এখানে ডিসকাস করুম, যেমন পারপেন্ডিকুলার লাইন। ঠিক আছে, তারপরে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে টপিকটা, এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এটা সম্পর্কে আমরা ডিসকাস করব। ঠিক আছে, কোনো অসুবিধা আছে না? চলো তাহলে ফার্স্ট যেটা, এটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন। ঠিক আছে, ফার্স্ট কি? ইন্টারসেক্টিং লাইন। এখানে কি কইছে দেখো, ইফ দেয়ার ইজ এ পয়েন্ট পি, যদি একটা পয়েন্ট পিতে দুইটা লাইন যদি কি করে কাট করে। আচ্ছা তুমি আমারে কও, দুইটা লাইন, এটা একটা লাইন আর এটা একটা লাইন, দুইটা লাইন যখন কাট করবে তখন একটা কমন পয়েন্ট থাকবে, মানে একটা কমন পয়েন্টেই তো ওই দুইটা লাইন কাট করবে নাকি? ঠিক আছে, তাহলে দুইটা লাইন যদি একটা কমন পয়েন্টে কাট করে, যেমন এখানে দেখো, এখানে এল একটা লাইন, দেখেছো নি? এল একটা লাইন, আর এখানে এম আর একটা লাইন। এই দুইটা লাইন একটা কমন পয়েন্টে কাট করেছে, কততে? পিতে। এটাই বলেছে এখানে, ইফ দেয়ার ইজ এ পয়েন্ট পি কমন অফ টু লাইন এল অ্যান্ড এম, ঠিক আছে, উই সে দ্যাট দ্য টু লাইন ইন্টারসেক্ট এট পয়েন্ট কত? পি। তার মানে যেহেতু এ লাইনটা, এল লাইনটা আর এম লাইনটা একটা কমন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তার মানে তখন আমি এল আর এম কে কি বলতে পারি? ইন্টারসেক্টিং লাইন, ইন্টারসেক্টিং লাইন। আর যে কমন পয়েন্টটা আছে না, এই কমন পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন। এই কমন পয়েন্টটাকে কি বলা হয়? যে পয়েন্টে তারা ইন্টারসেক্ট করছে ওই কমন পয়েন্টটাকে কি বলা হয়? পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর লাইনগুলিকে কি বলা হয়? যে লাইনগুলি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে ওই লাইনগুলিকে কি বলা হয়? ইন্টারসেক্টিং লাইন। আর ওই যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওই পয়েন্টটাকে কি বলা হয়? পয়েন্ট অফ ইন্টারসেকশন। যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওই পয়েন্টটাকে কি বলা হয়? জোরে কো, পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন। যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওইটাকে কি বলা হয়? পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর যে লাইনগুলি ইন্টারসেক্ট করে ওই লাইনগুলিকে কি বলা হয়? যেহেতু তারা ইন্টারসেক্ট করছে তার মানে কি? ইন্টারসেক্টিং লাইন। কোনো অসুবিধা আছে না? কি বুঝেছো বলো? যখন দুইটা লাইন একটা কমন পয়েন্টে ইন্টারসেক্ট করে তখন ওই কমন পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর লাইনগুলিকে বলা হয় ইন্টারসেক্টিং লাইন। কোনো অসুবিধা আছে এখানে বুঝতে? না। তাহলে চলো, তারপরের যে টপিকটা হয়েছে সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট কথার মানে কি? অ্যাডজাসেন্ট কথার মানে হচ্ছে পাশাপাশি। ঠিক আছে, পাশাপাশি যদি দুইটা অ্যাঙ্গেল থাকে তখন তাদেরকে কি বলা হয়? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, টু অ্যাঙ্গেল উইথ দ্য সেম ভার্টেক্স। বলছে এমন দুইটা অ্যাঙ্গেল, ভার্টেক্স বুঝুনি? ভার্টেক্স। আচ্ছা, একটা অ্যাঙ্গেল হইতে গেলে কি কি লাগে? একটা অ্যাঙ্গেল যদি হইতে হয়, যখন আমি এখানে একটা অ্যাঙ্গেল আঁকছি, তুমি দেখো, আমরা নিচে একটা পেজ অ্যাড করছি। এখানে যদি একটা অ্যাঙ্গেল আঁকতে হয় তাহলে আমরা কি লাগবে? একটা অ্যাঙ্গেল আঁকতে হলে দুইটা রে লাগবে, ঠিক নেই?
একটা অ্যাঙ্গেল আঁকতে গেলে কি লাগে, দুইটা রে লাগে। আর ওই দুইটা রে একটা কমন পয়েন্টে কি করতে লাগে, ওই দুইটা রে এর একটা কমন পয়েন্ট থাকতে লাগে, ঠিক আছে, যেটাকে আমরা ওই অ্যাঙ্গেলটার কি বলি, ভার্টেক্স। যেটাকে আমরা ওই অ্যাঙ্গেলটার কি বলি, এই যে পয়েন্টটা দেখতেছো তুমি, এই পয়েন্টটা পি, এই পয়েন্টটাকে কি বলা হয়, ভার্টেক্স। এই পয়েন্টটাকে কি বলা হয়, ভার্টেক্স। ঠিক আছে, কার ভার্টেক্স, এই অ্যাঙ্গেলটার ভার্টেক্স। ঠিক আছে, অ্যাঙ্গেলটার নাম দিয়ে দিই এ পি বি, বুঝেছো নি? অ্যাঙ্গেলটার নাম কি, এ পি বি। আমরা এটাকে কিভাবে ডিনোট করি, অ্যাঙ্গেল এ পি বি, অর অথবা তুমি এভাবেও ডিনোট করতে পারো অ্যাঙ্গেল পি, সিঙ্গেল পি। ভার্টেক্সটা যে পয়েন্টে আছে ওই পয়েন্টটাকে দিয়ে সিঙ্গেল পি। আর যদি তুমি পুরো নাম লিখতে চাও তাহলে কিভাবে লিখবে, এ থেকে শুরু করবে, এখানে এ থেকে শুরু করবে, এ পি, যার নাম বলতে চাও ওকে মাঝখানে রাখবে, ভার্টেক্সটাকে সবসময় মাঝখানে রাখবে, তারপরে বি। ঠিক আছে, এভাবেও বলতে পারো নতুবা এভাবেও বলতে পারো। ঠিক আছে, তুমি মনে রাখবে যে পি কে কি বলা হয়, ওই অ্যাঙ্গেলের ভার্টেক্স। আচ্ছা, তাহলে একটা আমরা এতটুকু বুঝেছি যে একটা অ্যাঙ্গেল আঁকতে গেলে কয়টা ভার্টেক্স দরকার, কয়টা ভার্টেক্স হয় একটা অ্যাঙ্গেল আঁকলে, একটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স। আর এগুলি কি, এগুলি একটা রে, আর এটা একটা রে, তো কয়টা রে লাগে, দুইটা। ঠিক আছে, দুইটা রে একটা কমন পয়েন্টে টাচ করে, যে পয়েন্টটার নাম হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, বুঝছো নি? এখন একটা অ্যাঙ্গেল আঁকতে গেলে দুইটা রে লাগে, ঠিক আছে, যেগুলিকে আবার আর্ম ও বলা হয়। এই রেগুলিকে কি বলা হয়, এটা একটা আর্ম আর এটা একটা আর্ম। তাহলে কয়টা আর্ম, দুইটা আর্ম, বুঝেছো নি? বোঝা যায়? তারপরে যদি মনে করো এখন একটা অ্যাঙ্গেল আঁকতে গেলে এরকম লাগে, যদি আমি এখন দুইটা অ্যাঙ্গেল আঁকি এরকম ভাবে আঁকি যাতে তার একটাই ভার্টেক্স থাকে। ঠিক আছে, একটা ভার্টেক্স দিয়ে এখন আমি এখানে একটা ভার্টেক্স দিয়ে আমি কয়টা অ্যাঙ্গেল লিখেছি, একটা অ্যাঙ্গেল লিখেছি না, অ্যাঙ্গেলটার নাম কি, এপিবি। এখন আমি একটা ভার্টেক্স দিয়ে দুইটা অ্যাঙ্গেল আঁকবো। ঠিক আছে, কি করে আঁকবো, দেখো, একটা ভার্টেক্স দিয়ে দুইটা অ্যাঙ্গেল। দেখো, মনে করো আমি এখানে একটা রে আঁকলাম, ঠিক আছে, রেটার নাম দিলাম ও এ। ঠিক আছে, আরেকটা রে আঁকলাম এখানে, রেটার নাম দিলাম ও বি। তাহলে অ্যাঙ্গেলটা কি হয়েছে, বি ও এ হয়েছে অ্যাঙ্গেলটা। কয়টা অ্যাঙ্গেল এখানে, দুইটা। কয়টা অ্যাঙ্গেল, দুইটা। এবার আমি এখানে আরেকটা রে আঁকলাম, ঠিক আছে, এখানে আরেকটা রে আঁকলাম, দেখো, নাম দিলাম এটা সি। ঠিক আছে, তাহলে এখানে কয়টা অ্যাঙ্গেল হয়েছে, আবার টোটাল কয়টা অ্যাঙ্গেল হয়েছে, দুইটা। কয়টা, দুইটা। অ্যাঙ্গেলগুলির নাম কি, একটা হচ্ছে সি ও বি, একটা অ্যাঙ্গেল সি ও বি, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে বি ও এ। কয়টা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলগুলির নাম কি, একটা হলো সি ও বি, এটা একটা অ্যাঙ্গেল, আরেকটা অ্যাঙ্গেল হলো বি ও এ। কোন বুঝতে সমস্যা আছে, কিন্তু আমি জানি যে একটা অ্যাঙ্গেল আঁকতে গেলে কয়টা ভার্টেক্স লাগে, একটা অ্যাঙ্গেল আঁকতে গেলে একটা ভার্টেক্স, আর দুইটা কি লাগে, আর্ম। কিন্তু এখানে দেখো একটাই ভার্টেক্স, কিন্তু কয়টা অ্যাঙ্গেল লিখেছি আমি এখানে, দুইটা। ঠিক আছে, দুইটা অ্যাঙ্গেল লিখেছি। যদি এমন হয় যে একটা ভার্টেক্স দিয়ে দুইটা অ্যাঙ্গেল আঁকা হয়, আর তাদের যে একটা কমন আর্ম থাকে, এই যে আর্মটা দেখতেছো নি, এই আর্মটা, এটার জন্য এটার জন্য সেম ওই কমন, দেখো বারবার এটা কি আইতেছে, কমন। ঠিক আছে, বি কে তুমি এখানেও নিয়েছো, এটা বলার সময় তুমি বি কে নিয়েছো, আবার এটা বলার সময়ও কি নিয়েছো, বি কে নিয়েছো। তাহলে বি যে আর্মটা আছে এটা কি দুটোটার জন্য কি, কমন। তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলে একটা কি থাকে, কমন আর্ম থাকে। বুঝুনি কথাটা, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলে একটা কি থাকে, কমন আর্ম থাকে। বুঝা গেছে নি কথাটা, কোনো সমস্যা আছে না? অ্যাডজাসেন্ট যে অ্যাঙ্গেল হয় এটার ভার্টেক্স কয়টা থাকে, একটা। ঠিক আছে, কোনো একটা অ্যাঙ্গেল আঁকতে গেলে কয়টা ভার্টেক্স দরকার, একটা, আর কয়টা আর্ম দরকার, দুইটা। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এই যে এখানে দেখো, এখানে ছবিটা দেখো, এখানে যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দিয়েছে, দেখো এই যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, টু অ্যাঙ্গেল উইথ দ্য সেম ভার্টেক্স। দুইটা অ্যাঙ্গেলে যদি সেম ভার্টেক্স থাকে আমরা বলেছি এখন, আর ওয়ান আর্ম কি থাকবে,
কমন থাকবে। এখন দেখেছো ওয়ান আর্ম কি থাকবে, কমন থাকবে। আর বাকি যে দুইটা আর্ম থাকবে এগুলি কি থাকবে, ওই আর্মটার অপোজিটে থাকবে। এই আর্মটার অপোজিটে আছে এগুলি, বুঝছো নি? এগুলিকে কি বলা হয়, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তাহলে আমরা কি কি শিখেছি এখানে, ইন্টারসেক্টিং লাইন, ইন্টারসেক্টিং লাইন, আর একটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। আচ্ছা, ইন্টারসেক্টিং লাইন কি তোমার মনে আছে নি? হ্যাঁ, বলো তো দেখি। ইন্টারসেক্টিং লাইন মানে একটা কমন পয়েন্ট থাকবে, এই কমন পয়েন্টে দুইটা লাইন ইন্টারসেক্ট করবে। এই কমন পয়েন্টকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন। ভেরি গুড। আর দুইটা লাইনকে, ওই দুইটা লাইন যে ইন্টারসেক্ট করছে এই দুইটা লাইনকে বলা হয় ইন্টারসেক্টিং লাইন। ভেরি গুড, ঠিক আছে। তারপরে আর কি শিখছো এখানে, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল এটি দুইটা অ্যাঙ্গেল, যখন দুইটা অ্যাঙ্গেলের একটা ভার্টেক্স থাকে, হ্যাঁ, একটা ভার্টেক্স থাকবে, একটা কমন ভার্টেক্স থাকবে, আর একটা কমন আর্ম থাকবে, ঠিক আছে, আর একটা কমন আর্ম থাকবে, আর তারা পাশাপাশি থাকবে, ঠিক নেই? এরকম হলে তারা কি থাকবে, কমন আর্ম থাকবে, তো তারা বোঝা যায় যে তারা কি থাকবে, পাশাপাশি থাকবে, পাশাপাশি থাকবে, ঠিক আছে। তখন তাদেরকে কি বলা হয়, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। বুঝছো? দেখো, তারপরে যে টপিকটা আমরা করুম, সেই টপিকটা হলো লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল, ঠিক আছে। তারপরে যে টপিকটা করুম এটা কি, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। দেখো, তুমি যদি এখানে ছবিটার দিকে একটু লক্ষ্য করো, এখানে দেখবে যে এখানেও সেম, এ একটা অ্যাঙ্গেল আর এ একটা অ্যাঙ্গেল, দেখছো নি আগের কনসেপ্টের মতো, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের মতো। কয়টা অ্যাঙ্গেল আছে এখানে, দুইটা। একটা কি আছে, কমন ভার্টেক্স, আর একটা কি আছে, কমন লাইন, কমন আর্ম। ওই দেখো একটা কমন আর্ম আছে দুটোটার, এটা, তার মানে তারা দুজনও কি, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এবার শুনো, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তো ঠিক আছে, ঠিক আছে। এবার একটু স্পেশাল, ঠিক আছে। যখন দেখো, যখন একটা স্ট্রেট লাইন তুমি নেবে, কি নেবে, একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। যখন তুমি একটা কি নেবে, স্ট্রেট লাইন নেবে, দেখো, যখন মনে করো তুমি একটা কি নিয়েছো, স্ট্রেট লাইন, এরকম একটা স্ট্রেট লাইন নিয়েছো, এটা কি স্ট্রেট লাইন। তারপরে তার উপরে তুমি একটা রে এঁকেছো, যে রেটা ওই স্ট্রেট লাইনকে একটা পয়েন্টে কাট করেছে, মনে করো ওই পয়েন্টটার নাম হচ্ছে ও, এই পয়েন্টের নাম, ঠিক আছে কথাটা। তাহলে কয়টা অ্যাঙ্গেল হবে এখানে টোটাল, দুইটা, একটা এটা আর একটা কোনটা, এটা, দুইটা অ্যাঙ্গেল হবে তাহলে এখানে। তাহলে আমি এগুলি নাম দিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা নাম দিয়ে দিলাম এ, ও, আর এখানে দিয়ে দিলাম সি, আর এখানে দিয়ে দিলাম বি। তাহলে কয়টা অ্যাঙ্গেল আছে এখানে, দুইটা অ্যাঙ্গেল আছে। তো দুইটা অ্যাঙ্গেল আছে, দেখো একটা হচ্ছে এ ও সি, অ্যাঙ্গেলের নাম বলতে পারো নি তুমি, এ ও সি এভাবে বলে, ঠিক আছে। অথবা তুমি সি ও এ ও বলতে পারো, ঠিক আছে। আর এটার নাম কিভাবে বলবে, বি ও সি, এই অ্যাঙ্গেলটার নাম, ঠিক আছে। তার মানে কি হবে এখানে, বি ও সি। এখানে কয়টা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল। যদি দেখো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের যে অপোজিট রেগুলি আছে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের এটা কি কমন রে, এটা কমন রে, আর এগুলি কি অপোজিট রে, এগুলি কি অপোজিট রে। আর অপোজিট রেগুলি যদি স্ট্রেট হয়, স্ট্রেট মানে একদম সোজা হয়, স্ট্রেট লাইন হয়ে যাবে, দুটো অপোজিট রে কি হয়ে যাবে, স্ট্রেট লাইন হয়ে যাবে, তখন তাদেরকে বলা হয় লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। তখন তাদেরকে কি বলা হয়, লিনিয়ার, তখন তাদেরকে কি বলা হয়, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। বুঝুনি, কোষে দেখি কোন সময় লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল বলা হয়, যখন দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনের উপরে থাকবে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের উপরে থাকবে, কন্ডিশন থাকতে লাগবে স্ট্রেট লাইন হতে লাগবে। যদি স্ট্রেট লাইনের উপরে থাকে তখন ওই দুইটা অ্যাঙ্গেলকে আমরা কি বলবো, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। বুঝছো, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। আচ্ছা, আর তুমি মনে রাখবা যে দুইটা অ্যাডজাসেন্ট যদি স্ট্রেট লাইনের উপরে থাকে তো ওই অ্যাঙ্গেলগুলি সাম, ওই অ্যাঙ্গেলগুলি সাম সবসময় কত হবে, 180 ডিগ্রি। মনে থাকবো নি, বলো তো কি বলেছি, কি বলেছি বলো তো, যে যদি দুইটা অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনের উপরে থাকে তখন আমরা এগুলিকে কি বলবো, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। আর ওই দুইটা অ্যাঙ্গেলের সাম সবসময় কি হবে, 180 ডিগ্রি। আচ্ছা, আমি তোমাকে একটা ছবি দিচ্ছি, দেখো তো দেখি, একটু আগে যে ছবিটা আঁকলাম,
এরকম এঁকেছিলাম না একটু আগে ছবিটা, হুম এরকম আঁকলাম। এটাকে 180 ডিগ্রি ফর্ম করবে নি, এটাকে 180 ডিগ্রি ফর্ম করবে নি। এখানে তো এটা 180 ডিগ্রি বলেছো, হুম লিনিয়ার পেয়ার। এটা কি লিনিয়ার পেয়ার হয়েছে? সেম টু সেম ছবি হয়েছে। আমি কি বলেছি, নিচের যে লাইনটা এটা কি হতে লাগবে? স্ট্রেট স্ট্রেট লাইন হতে লাগবে। এখানে যে লাইনগুলো আছে এগুলি কি স্ট্রেট আছে? না না। তাহলে কি লিনিয়ার পেয়ার হয়েছে? না না। তো লিনিয়ার পেয়ার না হইলে এটা কি সাম 180 হইব? না না, হইতো না। তো লিনিয়ার পেয়ার হইতে গেলে তুমি অবশ্যই দেখবা যে নিচের লাইনটা, এই যে নিচের লাইনটা কি আসেনি, স্ট্রেট লাইন আসেনি। যদি এমন থাকতো, লাইনটা এমন থাকতো, এদিকে না থেকে যদি এদিকে থাকতো, তাহলে আবার স্ট্রেট লাইন হইতো, তাহলে আবার লিনিয়ার পেয়ার কইতে পারতাম। তখন আবার দুইটা অ্যাঙ্গেলের সাম কত কইতে পারতাম? 180 ডিগ্রি 180 ডিগ্রি। কোনো অসুবিধা আছে? না না। ঠিক আছে, তার মানে এটা এটা এখানে কি না, লিনিয়ার পেয়ার না না। এটা লিনিয়ার পেয়ার। কোনো সমস্যা আছে? না। ঠিক আছে, লিনিয়ার পেয়ারটা বোঝা গেছে নি? হুম দেখো লিনিয়ার পেয়ারটা বোঝা গেছে। ওই দেখো কি লিখেছে তারা, লিখেছে যে টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আর সেড টু বি এ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল ইফ দেয়ার নন কমন আর্ম আর টু অপোজিট রে। তাদের যে নন কমন আর্মগুলি ছিল, নন কমন, নন যেটা কমন ছিল না, তারা যদি অপোজিটে থাকে একদম একজন আরেকজনের, মানে স্ট্রেট লাইন হয় আর কি, তখনই তাদেরকে কি বলবো আমরা? লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। বুঝছো নি? হুম কি বুঝেছো বলেছো দেখি। মানে এখানে বলে কখন আমরা কখন বলো কখন আমরা লিনিয়ার পেয়ার বলবো? লিনিয়ার পেয়ার বলবো হুম। এখানে যে সময় একটা কমন ভার্টেক্স থাকবে, এই ভার্টেক্সে একটা কমন আর্ম থাকবে, এই কমন আর্মটা যে সময় এ ও সি হবে। কমন আর্ম থাকবে, হ্যাঁ, এটা কমন আর্ম থাকবে। হ্যাঁ আর যদি যে অপোজিট যে রেগুলি আছে এগুলি স্ট্রেট লাইন হয়, হ্যাঁ তখনই আমরা কি বলবো? লিনিয়ার পেয়ার। আর লিনিয়ার স্ট্রেট পেয়ার। লাইন না হলে স্টেটার না হলে লিনিয়ার পেয়ার বলবো না, তখন অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলবো। ঠিক আছে, আর লিনিয়ার পেয়ারে যে দুইটা অ্যাঙ্গেল থাকে তাদের সাম তাদের সাম 180 ডিগ্রি 180 ডিগ্রি হয়। বোঝা গেছে? ঠিক আছে, ওই দেখো এ ও সি, এ ও সি কোনটা? এ ও সি অ্যাঙ্গেলটা। আর আরেকটা হচ্ছে বি ও সি, বি ও সি কোনটা? এটা। এ দেখো এ ও সি প্লাস বি ও সি মিলে কত হয়? 180 ডিগ্রি। এটা একদম জানা থাকতে লাগবে যে এ ও সি প্লাস বি ও সি মিলে কত হইতে হবে? 180 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এখন আমরা যেটা পড়বো এটার নাম কি হচ্ছে? ভার্টিক্যালি অপোজিট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক, এটা বুঝতে লাগবে, ভালো করে বুঝতে লাগবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আমরা যে অঙ্কগুলি করব এখানে, যে ম্যাথগুলি করব, এগুলি ম্যাক্সিমাম ম্যাথ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের উপরে বেস করে আর লিনিয়ার পেয়ারের উপরে বেস করে। তো এই দুইটা টপিক কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে বোঝা। তুমি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল বুঝেছো নি? না, আরেকবার কনসেপ্টটা ক্লিয়ার করতে লাগবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সম্পর্কে বুঝে দেখো, কখন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হবে। এটা তো লিনিয়ার পেয়ার চলে গেছে। এবার দেখো, যখন দুইটা লাইন, এ একটা লাইন, দেখো এখানে এ একটা লাইন, আর একটা হচ্ছে এ একটা লাইন। এখানে কয়টা লাইন? দুইটা লাইন। দুইটা লাইন কি তারা নিজের মধ্যে কি কাট করছে? একটা পয়েন্টে কাট করেছে নি? হ্যাঁ ইয়েস, একটা পয়েন্টে কি করেছে? কাট কাট করেছে। পয়েন্টটার নাম দিয়ে দিলাম পি পি। ঠিক আছে, এই পি তে কাট করছে দুইটা লাইন। ঠিক আছে, একটা লাইনের নাম দিলাম আমি এখানে এ বি। ঠিক আছে, এ লাইনটা। আর একটা নাম দিলাম এখানে সি ডি। তাহলে কয়টা লাইন এখানে? কয়টা লাইন বলো? কয়টা লাইন? একটা একটা। আর এদিকে আর একটা। তো কয়টা লাইন? দুইটা দুইটা লাইন। দুইটা লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। হ্যাঁ পয়েন্টটার নাম কি? পি পি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তো দুইটা লাইন যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে পি পয়েন্টে, তখন কয়টা অ্যাঙ্গেল হয়? টোটাল অ্যাঙ্গেলগুলি দেখছো নি? কয়টা অ্যাঙ্গেল হচ্ছে এখানে? এ একটা অ্যাঙ্গেল দেখছো নি? হ্যাঁ এ একটা অ্যাঙ্গেল, আবার এ এদিকে একটা অ্যাঙ্গেল, আর এ একটা অ্যাঙ্গেল, আর এ একটা অ্যাঙ্গেল। দেখেছো না টোটাল কয়টা অ্যাঙ্গেল হয়েছে? তাহলে চারটা অ্যাঙ্গেল ফর্ম হয়। ঠিক আছে। আচ্ছা, একটু ভালো করে দেখো, এ যে অ্যাঙ্গেলটা আছে, এখানে দেখো এ যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার নাম কি? এটা নাম বলেছে দেখি। এ পি ডি পি ডি। এই যে অ্যাঙ্গেলটা আছে তার একদম পাশাপাশি অ্যাঙ্গেল কোনটা আছে? পি ডি পি ডি পি বি বি। এই দুটোটাকে আমরা কি বলবো? কি অ্যাঙ্গেল? দুইটা অ্যাঙ্গেল তো কি অ্যাঙ্গেল? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। এবার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল তো ঠিক আছে, তারা কি লিনিয়ার পেয়ার? তারা কি লিনিয়ার পেয়ার? তারা কি স্ট্রেট লাইনের উপরে আছে দুটো অ্যাঙ্গেল? হ্যাঁ ইয়েস, তারা স্ট্রেট লাইনের উপরে আছে।
হুম। তার মানে তারা কি দুটো অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি 180 ডিগ্রি। ঠিক আছে সেম দেখো এই যে এই অ্যাঙ্গেলটা আছে না হুম। এই অ্যাঙ্গেলটার পাশাপাশি অ্যাঙ্গেল কোনটা আছে এটা হ্যাঁ। এই অ্যাঙ্গেলটার পাশাপাশি অ্যাঙ্গেল কোনটা এটা এটা। তারা কি স্ট্রেট লাইনের উপরে আছে হ্যাঁ। তারাও কি করবে এখানে লিনিয়ার পেয়ার করবে হ্যাঁ। বুঝেছো নি এটা হ্যাঁ। তাহলে আমার এখানে এখানে মেইন কথা হচ্ছে যে দুইটা লাইন যখন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তখন কয়টা অ্যাঙ্গেল ফর্ম হয় চারটা চারটা। এখানে কয়টা অ্যাঙ্গেল দেখছো তুমি চারটা অ্যাঙ্গেল ঠিক আছে চারটা অ্যাঙ্গেলের মধ্যে এই যে এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হুম। আবার এই অ্যাঙ্গেলটার সঙ্গে অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আবার এই অ্যাঙ্গেলটার সঙ্গে অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল Adjacent, অ্যাডজাসেন্ট মানে কি পাশাপাশি পাশাপাশি। ঠিক আছে এবার তুমি বলো তো দেখি এই অ্যাঙ্গেলটার সঙ্গে কি এই নিচের অ্যাঙ্গেলটা কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল পাশাপাশি আছে না, না অপোজিট অপোজিট। এটা এটার অপোজিটে আছে হ্যাঁ। তার মানে আমি এই অ্যাঙ্গেলটাকে তাহলে আমি এ অ্যাঙ্গেল এ পি ডি কে আর অ্যাঙ্গেল সি পি বি কে কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলতে পারবো না না, অপোজিট অ্যাঙ্গেল বলতে হবে অপোজিট। তারা কি অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেল angle. সিমিলারলি তুমি যদি আবার দেখো এখানে এ পি সি এপিসি। দেখেছো না এটা হুম। এ পি সি ভালো করে দেখো এ পি সি অ্যাঙ্গেলটা দেখেছো হুম। এ পি সি এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা ডিপি ডিপিবি। বি তাহলে লিখবো এখানে ডিপি বি। বি কোনো সমস্যা না, ঠিক আছে এই দুটোটা কি অ্যাঙ্গেল তারা কি অ্যাডজাসেন্ট নাকি অপোজিট অপোজিট। অপোজিট এবার তারা কিন্তু অপোজিট তো ঠিক আছে তারা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ভার্টিক্যালি। হ্যাঁ তারা কি অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তাহলে এখানে কি লিখবো ভার্টিক্যালি ভার্টিক্যালি। যেরকম ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অপোজিট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ঠিক আছে আর মনে রাখবা তুমি যে দুইটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সবসময় কি হয় ইকুয়ালস টু। ইকুয়াল হয় দুটোটা সমান হবে দুইটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হবে ইকুয়াল। ইকুয়াল হবে সবসময় মানে এই অ্যাঙ্গেলটার এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখছো এটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোনটা জানি এটা আর দুটোটা সবসময় কি হবে বলেছি ইকুয়াল হবে তার মানে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাকে কত হতে লাগবে 30 ডিগ্রি হতে লাগবে বুঝেছো নি এটা যদি 30 ডিগ্রি হয় যেমন সেম এটা আর এটা অপোজিট অ্যাঙ্গেল নেই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল নেই তো এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটাকে কত হতে লাগবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হতে লাগবে ঠিক আছে কোনো সমস্যা না, না আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল যেমন দেখো এই যে এখানে অ্যাঙ্গেলটা আছে নি এই অ্যাঙ্গেলটার উপরের দিকে দেখো কয়টা অ্যাঙ্গেল আছে কয়টা অ্যাঙ্গেল দুইটা এই দুটো অ্যাঙ্গেল কি সমান না দুটো অ্যাঙ্গেলের সাম 180 হয় সামন। হ্যাঁ কেন তারা লিনিয়ার পেয়ার লিনিয়ার পেয়ার। হ্যাঁ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল এই কারণে তাদের সাম কত 180 ডিগ্রি কনসেপ্টটা ক্লিয়ার নেই দুইটা ইম্পর্টেন্ট একদম দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হ্যাঁ। কোনো অসুবিধা থাকলে বলতে পারো না, নাই আচ্ছা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হয় ইকুয়াল। ইকুয়াল হয় আর লিনিয়ার পেয়ার মানে লিনিয়ার পেয়ার বলে অ্যাডজাসেন্ট লিনিয়ার পেয়ার আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলি সাম 180 ডিগ্রি হয় এই দুইটা কনসেপ্ট মনে রাখো আচ্ছা এখন তোমার মনে কোশ্চেন থাকতে পারে যে স্যার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তো লিনিয়ার পেয়ার আছে ঠিক আছে আমি মানছি যে স্ট্রেট লাইনের উপরে আছে তো দুটোটা সাম কত হবে 180 ডিগ্রি হবে কিন্তু আমি কি করে মানবো যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দুটোটা সমান হবে এটা তুমি আমাকে প্রুফ করে দেখাও ঠিক আছে এটা প্রুফ করতে হবে মানে তো তুমি মানবে না যে এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কিভাবে সমান ঠিক আছে তোমাকে দেখাতে লাগবে প্রুফ করে তাহলে এই প্রুফটাই আমরা এখন করব ঠিক আছে আমরা কি জানি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হয় সমান হয় ঠিক আছে এটা আমরা প্রুফ করব ঠিক আছে চলো দেখি আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যে সমান হয় তাহলে লেখো ইফ টু লাইন যদি দুইটা লাইন কি করে ইন্টারসেক্ট করে ইন্টারসেক্ট তো বুঝছোই যদি দুইটা লাইন কি করে ইন্টারসেক্ট করে দেন তাহলে দুইটা লাইন ইন্টারসেক্ট করলে কয়টা অ্যাঙ্গেল জানি হয় আমরা দেখেছিলাম একটু আগে দুইটা লাইন ইন্টারসেক্ট করলে কয়টা অ্যাঙ্গেল হয় চারটা ঠিক আছে আর এগুলিকে একটা আরেকটা কি বলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তাহলে ইফ টু অ্যাঙ্গেল ইন্টারসেক্ট দেন দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর কি হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হয় ইকুয়াল
ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হয়? equal. ইকুয়াল। তাহলে লাইনটা কি পড়েছো দেখি? If two lines intersect, then the vertically opposite angles are equal. আবার বললো, ইফ If two lines intersect, then the vertically opposite angles are equal. মানে যদি দুইটা লাইন যদি দুইটা লাইন ইন্টারসেক্ট করে করে তাহলে তাহলে যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলি, হ্যাঁ এটিকে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলি এগুলি কি হয়? ইকুয়াল হয়। ইকুয়াল হয়। আচ্ছা দেখো, আমি এবার এটা প্রুভ করছি তোমার জন্য। হুম। দেখো, যদি দুইটা লাইন ইন্টারসেক্ট করে, এটা একটা কি, এটা একটা কি লাইন, লাইন, এটা একটা কি লাইন, লাইন। কয়টা লাইন? দুইটা লাইন। নাম দেওয়া লাগবে। আমি এটা নাম দিয়ে দিচ্ছি এ, এ, এ কমন পয়েন্টটা হচ্ছে ও, ও, এটাখানে বি, বি, ঠিক আছে? এ ও বি, বি, ঠিক আছে? আর এটার নাম দিয়ে দিচ্ছি, এখানে দিলাম সি, সি, ও, ডি, ডি, ঠিক আছে? তাহলে দুইটা লাইন কি করেছে? ইন্টারসেক্ট করেছে। ইন্টারসেক্ট, হ্যাঁ তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হবে? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে? সমান হবে। এই অ্যাঙ্গেলটা কি হবে? সেম, হ্যাঁ সেম, ঠিক আছে? আবার এই অ্যাঙ্গেলটার সঙ্গে আবার এই যে অ্যাঙ্গেলটা, এটা কি হবে? আবার সেম। এই দুটো অ্যাঙ্গেল সেম, এই দুটো অ্যাঙ্গেল সেম। এটা আমরা এখন প্রুভ করব, ঠিক আছে? দেখো, মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তাহলে আমরা কি প্রুভ করব এখন? টু প্রুভ বুঝো নি? মানে প্রুভ করতে লাগবে। কি প্রুভ করতে লাগবে আমাদের? অ্যাঙ্গেল এ ও সি, কোন অ্যাঙ্গেলটা দেখাও দেখি? এ ও সি, এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে সমান? বি ও ডি এর সঙ্গে সমান। এটা প্রুভ করতে লাগবে। আরেকটা কি প্রুভ করতে লাগবে? এটা 1 নম্বর প্রুভ করব আমরা। 2 নম্বরে কি প্রুভ করব? এ ও ডি কোনটা দেখাও আমাকে? এ ও ডি, এই অ্যাঙ্গেলটা, উপরের অ্যাঙ্গেলটা, এটা কার সঙ্গে সেম হবে বলো? কার সঙ্গে? বি ও সি। এটা কোন অ্যাঙ্গেল দেখাও? বুঝেছো না? এই দুটো অ্যাঙ্গেল সেম। হ্যাঁ, প্রুভ করতে লাগবে। চলো দেখি টু প্রুভ এটা, ঠিক আছে? আচ্ছা, গিভেনে আমাকে কি দিয়েছে তারা? কি বলেছে? গিভেনে বলেছে যে দুইটা লাইন কি করেছে? ইন্টারসেক্ট করেছে। তাহলে লাইনগুলোর নাম কি? টু লাইনস। একটা নাম হচ্ছে এ বি এন্ড আরেকটার নাম কি? সিডি, সিডি। ইন্টারসেক্ট এট এ পয়েন্ট। কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে? ও। দেখো না কমন পয়েন্টটা কি? ও, ঠিক আছে? ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে? এখন আমরা প্রুফটা করছি, ঠিক আছে? দেখো প্রুফ একদম ইজি। প্রুফ দেখো, এখানে তুমি একটা রে দেখছো, ও এ। রেটা কোনটা? ও এ। তাহলে রে ও এ, এটা স্ট্যান্ড অন কার উপরে? কোন লাইনের উপরে রে ও এটা দাঁড়িয়ে রয়েছে? এই দেখো, রে ও এটা এখানে দাঁড়িয়ে আছে কার উপরে? সিডির উপরে। সিডি একটা কি লাইন। এই লাইনের উপর একটা রে এসে কি করেছে? দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? তাহলে রে ও এ স্ট্যান্ড অন লাইন সিডি। বুঝেছো নি? ঠিক আছে। তারপরে আমরা জানি, তাহলে দেখো, একটা রে যখন একটা স্ট্রেট লাইনের উপরে দাঁড়াবে, যখন এই লাইনটার উপরে যখন একটা রে এসে দাঁড়াবে, তখন কয়টা অ্যাঙ্গেল হবে? দুইটা। এই দুটো অ্যাঙ্গেলকে জানি কি বলে? স্ট্রেট লাইন হলে স্ট্রেট লাইনের উপর অ্যাঙ্গেলগুলিকে কি বলে? লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। আর এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি। তাহলে বলো তো দেখি কোন অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে? এখানে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল এওডি মিলিয়ে কত হবে? 180 ডিগ্রি। এটা বুঝেছো নি? এটাকে 1 নাম্বার দিয়ে রাখি আমি এখানে। বুঝেছো নি? তারপরে এগেইন আবার দেখো, এগেইন দ্য রে ওডি দেখো, ওডি দেখেছো নি? এর এটা, এখন দেখো এর এটার কথা বলছি। এর এটা কার উপরে দাঁড়িয়ে আছে? এবি। তাহলে কি লিখবে? সেম লাইন, ও আগের লাইনের সঙ্গে মিলিয়ে কি লিখবে? রে ওডি স্ট্যান্ড অন লাইন এবি। ভেরি গুড, এবি। তাহলে যদি রে ওডি এবির উপরে দাঁড়ায়, তাহলে কয়টা অ্যাঙ্গেল হয়েছে? নাম কি? এওডি আর এটা হচ্ছে ডিওবি। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে?
180 ডিগ্রি। হ্যাঁ তাহলে কোন কোন অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে? এওডি AOD প্লাস প্লাস বি ডি BOD বিওডি মিলিয়ে কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। বুঝছো নি? হ্যাঁ এই দুইটা, হুম এই দুইটার ভিতরে কোনো ডাউট আছে নি? বলো বলো কোন জায়গাটা বুঝো না তুমি? যদি বুঝে থাকো তাহলে আমি নেক্সট পরেরটাতে চলে যাব। বুঝেছি। বুঝেছো? হ্যাঁ তারপরে দেখো এখানে কয়টা ইকুয়েশন পেয়েছি আমি? দুইটা। দুইটা। দুটোটা দেখো রাইট হ্যান্ড সাইডে, এই যে দুটোটা, এটা একটা ইকুয়েশন, হুম এটা একটা ইকুয়েশন। আমি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে রাখলাম, দেখেছো নি? হুম আচ্ছা, এটা দুটোটার রাইট হ্যান্ড সাইডে কত আছে? 180। 180। দুটোটার রাইট হ্যান্ড সাইডে 180, মানে দুটোটাই 180 সমান। হুম তার মানে কি তারা এই সাইডটা সমান, লেফট হ্যান্ড সাইডও সমান। তাহলে হুম তাহলে ফ্রম 1 and 2 থেকে আমরা কি বলতে পারি? দেখো ফ্রম ফ্রম ইকুয়েশন 1 and 2, ফ্রম ইকুয়েশন 1 and 2 থেকে আমরা কি বলতে পারি? দেখো এটা রাইট হ্যান্ড সাইডে 180 ডিগ্রি 180 ডিগ্রি আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড গুলি কি হবে? ইকুয়াল হবে। এটার প্রথম ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে কত আছে বলো তো দেখি? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল AOC এওসি প্লাস অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল AOD, এওডি। আর ইকুয়াল হবে কার সঙ্গে? দ্বিতীয় ইকুয়েশনের সঙ্গে। এটার লেফট হ্যান্ড সাইডে কত আছে বলো? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল AOD এওডি প্লাস অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল BOD। বিওডি। ঠিক আছে? তাহলে দেখো এখানে AOD সেম সেম ক্যান্সেল করে দিলাম, হ্যাঁ তাহলে কি থাকে? অ্যাঙ্গেল AOC ইকুয়াল টু অ্যাঙ্গেল BOD। এটা প্রুফ হয়ে গেছে, হ্যাঁ প্রুফ। ঠিক আছে, এটাই তো আমার প্রুফ করার কথা ছিল প্রথমে। এই দেখো স্যার, দেখি AOC BOD AOC BOD AOC BOD, এটাই তো প্রুফ করার কথা ছিল। হ্যাঁ এটা হয়ে গেছে, ফার্স্ট প্রুফটা কমপ্লিট হয়ে গেছে। হুম তুমি এখানে এটা বুঝেছো নি? দেখো যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলো আমাকে, আমি বুঝিয়ে দেবো আবার। এখানে ক্যান্সেল কিভাবে হয়েছে? এখানে ক্যান্সেল কেন হয়েছে? হ্যাঁ আমি যে এখানে ক্যান্সেল করেছি কেন হয়েছে, কেন করেছি? দুটোটা সেম অ্যাঙ্গেলকে ডিনোট করছে, এই কারণে ক্যান্সেল করেছি। দেখো AOD, এখানে AOD আর এখানে AOD, দুটোটা তো নেম তো সেম। হ্যাঁ তাহলে AOD মানে কোন অ্যাঙ্গেলটা? AOD। হ্যাঁ ঠিক আছে, AOD, এখানে AOD আছে, এখানে AOD আছে, মানে AOD তো এখানে দেওয়া নাই অ্যাঙ্গেল। যদি এখানে 30 ডিগ্রি থাকতো, এখানে 30 ডিগ্রি থাকতো, তাহলে দুটোটাকে ক্যান্সেল করা যায়। হ্যাঁ আমরা জানি না যে প্লাসে মাইনাসে ক্যান্সেল করা যায়, হ্যাঁ করেছি না এর আগে? হ্যাঁ প্লাসে মাইনাসে তুমি যদি এটাকে সাইড চেঞ্জ করতে, তাহলে এটা প্লাসের ছিল, এখানে এখানে চলে আসলে এটা কি হতো? মাইনাসের হয়ে যেত। মাইনাসের AOD, তাহলে প্লাসের AODর সঙ্গে মাইনাসের AOD তো তখনও তুমি কাটতা না। হ্যাঁ তো আমি একবারে ইকুয়াল টু এই সাইড কেটে দিয়েছি আর কি। আচ্ছা বুঝেছো নি এবার? হ্যাঁ আমরা জানি, যেমন আমরা জানি যে +2 আর -2 কি হয়? কাটা যায়, কারণ +2 আর -2 মিলে কত হয়? জিরো। 0 হয়। তাহলে আমরা কাটাকাটি করে ফেলি আর কি। হ্যাঁ তো ইকুয়াল টু যদি এই সাইড থাকে, তাহলে কাটলে কত হয়? 0 হয়, মানে কেটে যায়। কেটে কি থাকে? এটা থাকে আর এটা থাকে। হ্যাঁ কোনো সমস্যা? না ঠিক আছে, এটা ফার্স্ট প্রুফটা হয়েছে আমার, এই যে প্রথমটা চলে গেছে। এখন সেকেন্ড নাম্বার প্রুফটা আমরা করব। তোমার এখানে কোনো ডাউট থাকলে বলতে পারো। না নেই। আর নেই, তাহলে সেকেন্ড প্রুফটার জন্য আমরা সেম ভাবে করব, আবার দুইটাই কোশ্চেন আনবো, হুম সেম ভাবে করব। দেখুন এখন আমি কোন রেটের কথা বলেছি? এখানে ওয়ে, ওয়ে ওয়ে। তারপরে এখানে কোন রেটের কথা বলেছি? ওডি। ওডি এটার কথা বলেছি, এটার কথা বলেছি। এখন কার কথা বলবো? এটার কথা বলবো। নাম কি? ওর নাম কি? ও বলো, ওর নাম কি? ওবি। ওবি হ্যাঁ, ওবি। তাহলে লেখো, লেখো সিমিলারলি, সিমিলারলি সিমিলারলি ওবি, রে ওবি, রে ওবি, সেম লাইন লিখবে। রে ওবি স্ট্যান্ডস অন। দেখো রে ওবিটা কার উপরে দাঁড়িয়ে আছে? রে ওবিটা লাইন লাইন সিডির উপরে। সিডি। হ্যাঁ তাহলে লেখো রে ওবি স্ট্যান্ড অন সিডি লাইন লাইন সিডি। সিডি, সিডির উপরে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো রে ওবি যদি সিডির উপরে দাঁড়িয়ে থাকে, রে ওবি যদি সিডির উপরে দাঁড়িয়ে থাকে, তাহলে কয়টা অ্যাঙ্গেল হয়েছে? দুইটা। দুইটা। একটা হইছে, একটার নাম কি? একটা নাম নামগুলি বলো। একটা নাম হচ্ছে BOC, বিওসি। আর একটা নাম কি? ডিওবি DOB বা DOB। তাহলে লিখি, দেখো একটার নাম কি বলেছো তুমি?
বিওসি বিওসি আরেকটা নাম ডিওবি ডিওবি ইকুয়াল টু মিলিয়ে কত হবে 180 ডিগ্রি 180 ডিগ্রি। এটাকে নাম্বার কত দিলাম? 3 নাম্বার। 3 আমি তো 2 নাম্বার অবধি দিয়ে দিয়েছি, হ্যাঁ তো 3 নাম্বার। আচ্ছা, আমাকে কি কি প্রুফ করতে লাগবে? একটা হচ্ছে এওডি এওডি আর একটা হচ্ছে বিওসি। আচ্ছা, এওডি কোনটা আছে দেখো, সে দেখি, এটা তো আছে, এটা তো আছে। হুম আর আর আমার কি লাগবে? বিওসি। হুম বিওসি দেখো, আমি সেকেন্ড আর হচ্ছে থার্ড, হুম তাহলে ইকুয়েশন 2 and 3, ফ্রম ইকুয়েশন 2 and 3 থেকে আমি কি বলতে পারি? ফ্রম ইকুয়েশন 2 and 3 থেকে 2 নাম্বার ইকুয়েশনে কি ছিল? এওডি, অ্যাঙ্গেল এওডি ডি প্লাস প্লাস অ্যাঙ্গেল বিওডি ডি বিওডি ইকুয়াল টু 3 নাম্বারে কি ছিল? বিওসি বিওসি প্লাস অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল ডিওবি। ডিওবি ঠিক আছে, এই দেখো এখানেও ডিওবি আছে, এখানেও কি আছে? ডিওবি আছে। দুটোটা কি হবে? ক্যান্সেল। ক্যান্সেল করে কত থাকবে? এওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি বিওসি। এওডি, এই দেখো এওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি। এটা সেকেন্ডটা প্রুফ হয়ে গেছে। হ্যাঁ আমার দুইটাই তো প্রুফ করার কথা ছিল। হ্যাঁ আমি এখানে প্রুফ করেছি যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলি কি হয়? সেম হয়। তোমার পরীক্ষাতে এক্সামে কোশ্চেন আসতে পারে যে প্রুফ দ্যাট ইফ টু লাইন ইন্টারসেক্ট দেন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর কি? ইকুয়াল। ঠিক আছে, প্রথমে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে যেহেতু এর এটা এটার উপরে আছে, এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে? 180 ডিগ্রি। এটাই লিখেছি আমি প্রথমে, শেষ। তারপরে দেখো, আবার এর এটা যেহেতু এই লাইনের উপরে আছে, তো এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে? 180 এটাই লিখেছি আবার। আবার দেখো, থার্ড নম্বরে যেহেতু এর এটা এই লাইনের উপরে আছে, এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে? 180। এটাই আবার লিখলাম এখানে। এবার প্রথমে আমি এই দুটোটাই কোশ্চেনকে কম্পেয়ার করেছি, এখানে এই দুটোটাই কোশ্চেনকে কম্পেয়ার করেছি, কাটাকাটি করেছি, চলে এসেছে। আর সেম ভাবে 3 নাম্বারটা 2 নাম্বারটাকে কম্পেয়ার করেছি, কাটাকাটি করেছি, এখানে চলে এসেছে। দুটোটা প্রুফ হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে দুইটা লাইন যদি ইন্টারসেক্ট করে, তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলি কি হয়? ইকুয়াল হয়। আর লিনিয়ার পেয়ার হলে অ্যাঙ্গেলগুলি সাম 180 ডিগ্রি হয়। এটা আমরা শিখেছি। ঠিক আছে, তাহলে তাহলে দেখো, এরপর আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। ঠিক আছে, এক্সারসাইজ 5A, এক্সারসাইজ 5A, 5A এর ফার্স্ট কোশ্চেন দেখো কি কইছে। কোশ্চেনটা পড়ো তুমি। in the given ইন দ্য গিভেন ফিগার AOB ইজ এ স্ট্রেট লাইন। এই দেখো, AOB কি? straight line স্ট্রেট লাইন। আর স্ট্রেট লাইনের উপরে এখানে কয়টা অ্যাঙ্গেল আছে? দুইটা অ্যাঙ্গেল আছে। রে কি কইছে? OC। এই দেখো এটা, হ্যাঁ ঠিক আছে, অ্যাঙ্গেল AOC। AOC মানে কোনটা? AOC এটা, এটা কত দিয়েছে এখানে? 64 এই দেখ লিখেছে এখানে 64 ডিগ্রি। BOC কত দিয়েছে? এখানে x, এটা লিখেছে। তোমাকে বলেছে এখানে যে আমরা x দিয়েছি, x এর ভ্যালুটা আমাকে বের করে বলো। তা আমরা জানি যে স্ট্রেট লাইনের উপরে হলে অ্যাঙ্গেলগুলির সাম কত হয়? 180 ডিগ্রি। 180 তো তুমি কি লিখবে? সিন্স AOB is a straight, AOB is a straight line. Sorry, AOB is a straight line. Therefore, স্ট্রেট লাইনের উপর অ্যাঙ্গেলগুলোর নাম কি? একটা হচ্ছে অ্যাঙ্গেল AOC, এই অ্যাঙ্গেলটা না, AOC, এই অ্যাঙ্গেলটা AOC প্লাস আরেকটা অ্যাঙ্গেলের নাম কি? BOC। এই দুটোটা মিলিয়ে কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, এই দুটোটা। এবার AOC এর ভ্যালু কত দিয়েছে? 64 প্লাস BOC এর ভ্যালু কত দিয়েছে? x ইকুয়াল টু কত? 180। 64 এখানে কি দিয়ে আছে? প্লাসের 64 যদি ওই সাইডে যায়, তাহলে কি হবে? মাইনাসের। দেখো, এখানে তুমি ক্যালকুলেট করা শিখেছো, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে মাইনাস করব, তাহলে মাইনাস করলে কত হয়? 6 ক্যারি 1। ঠিক আছে, তারপর ক্যারি 1 হলে এটা কত? 7 1, ঠিক আছে, 116। এখানে যে বড় নাম্বারটার আগে প্লাস আছে, তো প্লাস। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত পেয়েছি আমরা? 160। তাহলে therefore x equal to 160 ডিগ্রি। এটাই आंसर। তারা তো x ই বলেছে আমাকে। এটা কোনো ডাউট আছে তোমার?
একদম ইজি। সৌদের সূত্র একটু বড় করে দাও। হ্যাঁ সৌদের সূত্র। ঠিক আছে, এখানে বুঝেছো নি? হ্যাঁ। কোনো সমস্যা? না। তারপর সেকেন্ড নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো সেম কোশ্চেন। দেখো এখানে কি বলেছে যে এ ও বি ইজ এ স্ট্রেট লাইন। ওই দেখো আবার সেম এ ও বি ইজ এ স্ট্রেট লাইন। তাহলে কয়টা অ্যাঙ্গেল হয়েছে এখানে? দুইটা। দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ঠিক আছে, চলো আগে দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি করবো আগের মতো। কি লিখবো বলো? সিন্স এ ও বি AB ইজ এ is a স্ট্রেট লাইন, line, দেয়ারফোর therefore অ্যাঙ্গেল দুটার নাম কি? এ ও সি AOC প্লাস অ্যাঙ্গেল plus COB বা সিওবি বা বিওসি, একই একই কথা বলতে পারো, ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। 180 degree. এওসি মানে কত? 2x minus 5, 2x minus 5. এটাই ওসি। প্লাস বিওসি মানে কত? 3x plus 10। এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে? 180 degree. 180 ডিগ্রি। বোঝা গেছে? কোনো অসুবিধা? না। ঠিক আছে, দেখো এবার ব্র্যাকেটগুলিকে উঠিয়ে নিই। উঠিয়ে নিলে আমার কত হবে? 2x আর একটা হচ্ছে 3x, মিলিয়ে কত হবে? 5x। 5x আর 5 মাইনাসের 5 আর একটা হচ্ছে মাইনাসের 5 আর একটা হচ্ছে প্লাসের 10। প্লাসে মাইনাসে কি হয়? minus মাইনাস। বড় সংখ্যার আগে কি সাইন? বড় সংখ্যা কোনটা? 10 10। তাহলে 10 এর আগে পজিটিভ দিলাম, মাইনাস করলে কত হবে? 5 5 ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। 180 degree. তারপরে কত? 5x ইকুয়াল টু 180 মাইনাস কত? 5। তো 180 মাইনাস 5 করলে কত হয়? 175। বুঝেছো নি? তারপরে x এর ভ্যালু কত হবে তাহলে? 175। এখানে 5টা কি দিয়ে আছে? ইনটু। এখানে x এর সঙ্গে 5টা কি দিয়ে আছে? into ইনটুর জিনিস যদি ওইদিকে যায় তাহলে কি হয়? নিচে হয়, ডিভাইড। ইনটুর জিনিস ওইদিকে গেলে কি হয়? ডিভাইড। প্লাসের জিনিস ওইদিকে গেলে কি হয়? divide মাইনাস। প্লাসের জিনিস ওইদিকে গেলে কি হয়? minus মাইনাস। মনে রাখবে, প্লাস থাকলে ওইদিকে গেলে মাইনাস, মাইনাস থাকলে ওইদিকে গেলে প্লাস, ইনটু থাকলে ওইদিকে গেলে ডিভাইড, ডিভাইড থাকলে ওইদিকে গেলে কি হয়? into ইনটু। এখানে 5টা কি দিয়ে আছে? ইনটু। ইনটুর জিনিস ওইদিকে গেছে কি হয়েছে? divide ডিভাইড। তাহলে কাটাকাটি করতে পারো। 3 5 যার 15, আর কত থাকে? 2 2 25। তাহলে কত? 35। বুঝছো নি? তুমি এটা কি পেয়েছো? এক্স এর ভ্যালু পেয়েছো। তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে কি এক্স এর ভ্যালু বের করতে বলেছে ওরা? না, কোশ্চেনে এক্স এর ভ্যালু বের করতে বলেনি। কি বলেছে? এওসি। আচ্ছা এওসি মানে কোন অ্যাঙ্গেলটা? এওসি মানে কত? এটা 2x minus 5 ডিগ্রি, এটা না এওসি? আমি তো এক্স এর ভ্যালু জানি। ওখানে এক্স এর ভ্যালু এখানে পুট করে দেব। এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু পুট করে দেব। 2 ইনটু এক্স এর জায়গায় কত পুট করব? 35 পুট করে দিয়েছি, মাইনাস 5 ডিগ্রি। বুঝেছো নি? 2 ইনটু 35 করলে কত হয় গো? 70। 70 মাইনাস 5 ডিগ্রি। তো 70 মাইনাস 5 কত? 65 ডিগ্রি। তাহলে এওসি কত পেয়েছো তুমি? 65 ডিগ্রি। বুঝেছো নি? এওসি যে 65 ডিগ্রি পেয়েছো, কোনো অসুবিধা আছে? আমি এখানে বুঝতে পারিনি 2x minus 5 কিভাবে 5x আসলো? 2x মাইনাস 5 করে 5x আসে নাই তো। এখানে x এর গুলিকে আমি ক্যালকুলেট করব একসঙ্গে। আমি x এর গুলির সঙ্গে নাম্বারকে ক্যালকুলেট করতে পারবো না তো। আমি x এর এখানে কয়টা টার্ম আছে তুমি দেখো ভালো করে। কয়টা আছে এখানে? দুইটা। একটা হচ্ছে 2x আর একটা কত? 3x। দুজনের সামনে কি আছে? প্লাস প্লাস। তো প্লাসে প্লাসে কি হয়? প্লাস এই হিসাব করলে দুটোটাকে একসঙ্গে হিসাব করতে লাগবে, এই দুটোটাকে। তাহলে 2x আর একটা হচ্ছে 3x মিলিয়ে কত হয়? 5 এই কারণে। আর এখানে দেখো নাম্বারগুলিকে একসঙ্গে হিসাব করেছি আমি। -5 +10, প্লাসে মাইনাসে মাইনাস হবে। 10 এর থেকে 5 চলে গেলে কত হয়? 5। বড় সংখ্যার আগে পজিটিভ আছে, এই কারণে পজিটিভ দিলাম। এখন বুঝেছো নি? আর কোন জায়গাতে ডাউট আছে বলো? এই জায়গাতে এই জায়গাতে? আর কোন জায়গাতে ডাউট ছিল? না। না। তাহলে আমরা এওসি কত পেয়েছি? AOC পেয়েছে 65 ডিগ্রি। দেখো এওসি 65 পেয়েছি। আরেকটা অ্যাঙ্গেল বের করতে বলেছে তো আমাকে, বিওসি। তাহলে বিওসি কত হবে? বিওসি কত? 3x প্লাস 10 এত ডিগ্রি। তাহলে x এর জায়গায় x এর ভ্যালু কত পেয়েছি আমি? 35। তাহলে 3 ইনটু 35 প্লাস কত? 10 ডিগ্রি। এটা বুঝো নি? x এর জায়গাতে আমি 35 বসিয়েছি আর কি। এই যে x আছে এখানে 35 বসিয়েছি আর কি। এখানে বুঝেছো নি বলো? তারপরে দেখো 35 ইন্টু 3 করলে কত? 3 5 15 ক্যারি 1, তাহলে কত? 105। 105 প্লাস 10 এত ডিগ্রি। তাহলে 105 প্লাস 10 করলে কত আসে? 115। 115 ডিগ্রি। বুঝেছো নি? তাহলে একটা কত? 115 আর একটা কত? 65।
কোনো অসুবিধা থাকলে বলতে পারো, এতটুকুর মধ্যে কোনো ডাউট থাকলে বলতে পারো। কোশ্চেন নাম্বার 1 বুঝেছো, 2 বুঝেছো, এখন কোশ্চেন নাম্বার কত? 3 3। দেখো কোশ্চেন নাম্বার 3 বুঝে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 3টা সেম, তুমি করতে পারবে নি কোশ্চেন নাম্বার 3টা? আচ্ছা আমি করে দিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 3টাও বলেছে কি তা এ ও বি কি তা স্ট্রেট লাইন, তাহলে সিন্স এ ও বি ইজ এ, বলো এ ও বি ইজ এ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, তাহলে দেয়ারফর এ ও বির উপরে কয়টা অ্যাঙ্গেল আছে? এ ও বির উপরে কয়টা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে এখানে? কয়টা? 3টা। একটা কত 65 প্লাস আর একটা কত x, আর একটা কত 70, এই তিনটাকে মিলিয়ে কত হওয়ার কথা? 180 180 ডিগ্রি। কেন? রিজন কি? রিজন কি? লিনিয়ার পেয়ার। পেয়ার। এই কথাটা ব্র্যাকেটে লিখে দেবে, লিনিয়ার পেয়ার হয়েছে। তো লিনিয়ার পেয়ার হলে দেখো এখানে সব প্লাস করো, নাম্বারগুলিকে আমি প্লাস করতে পারবো। প্লাসে প্লাসে কত হয়? প্লাস। এই দুটো নাম্বারকে প্লাস করলে কত হবে? 65, আর এটাকে প্লাস করে আনো, সেটা যে কত হয় দেখো? 135 135। হ্যাঁ তাহলে 135 তারপরে প্লাস এক্স ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে এক্স ইকুয়াল টু কত? 180 180 মাইনাস 135 মাইনাস করলে কত হবে? 5। 5 কেরি কত থাকে? 1 হলে এটা 4, ঠিক আছে? তাহলে 4 তাহলে কত? 45। 45 তাহলে আমাকে কি বের করতে বলেছে? এক্স এর ভ্যালু তো বের করতে বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। এক্স এর ভ্যালু কত পেয়েছে? 45 ডিগ্রি। এটা অ্যান্সার। এটা কোনো ডাউট আছে? সবগুলি কোশ্চেন সিমিলার কোশ্চেন, লিনিয়ার পেয়ার দিয়ে করেছে। এখানে দেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দিয়ে এই কোশ্চেনটা। গিভেন ফিগার 2 স্ট্রেট লাইন, একটা হচ্ছে এবি, এই দেখো 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 এবি, আর একটা স্ট্রেট লাইনের নাম কি? সিডি। এই দুটোটা ও পয়েন্টে কি করেছে? ইন্টারসেক্ট করেছে। ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হয় আমরা জানি? সেম হয়। তোমাকে এটা দিয়ে দিয়েছে এওসি। এওসি কোনটা গো? এওসি দিয়েছে কোশ্চেনে? হ্যাঁ এওসি দিয়ে দিয়েছে। এটা দিয়েছে। এখানে কোশ্চেনটা একটু ভুল টাইপিং হয়েছে, এখানে এটা না, এখানে এটা না, এখানে না হয়ে এখানে হবে আর কি। এওসি দিয়েছে কোশ্চেন, ঠিক আছে? কত এটা? কত? 53। তো তোমাকে প্রথম কোশ্চেনটা কত চেয়েছে? তোমাকে অ্যাঙ্গেল এওডি চেয়েছে নি? এওডি মানে কোন অ্যাঙ্গেলটা দেখো সে? এ ও ডি, এটা। আচ্ছা এটা যদি 53 হয় তাহলে এটা পাশাপাশি অ্যাঙ্গেল না? এটা না অপোজিট? পাশাপাশি, ঠিক আছে? লিনিয়ার পেয়ার। তাহলে এওডি কত হবে তাহলে? বলো সে দেখি। এওডির সঙ্গে পাশাপাশি অ্যাঙ্গেল কোনটা? 53। এই দুটোটাকে সাম করলে কত আসার কথা? 180 ডিগ্রি। কেন? লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ার, বুঝেছো নি? লিনিয়ার পেয়ার দেখে। তারপরে দেয়ারফর এওডি কত হবে তাহলে? 53টা এখানে কি দিয়ে আছে? প্লাস। প্লাসের জিনিস ওই দিয়ে গেলে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস 53 হবে। তাহলে 53 কে মাইনাস করলে কত হবে? 127 ডিগ্রি। তারপরে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? কি বের করতে বলেছে? বিওডি। তুমি বলেছো দেখি বিওডি কত? বিওডি কোনটা? বিওডি 53 কি বিওডির অপোজিটে আছে না? তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল না? তাহলে বিওডি কত হবে? বিওডিও কত হবে? 53। কেন? কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বুঝছো নি? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সেম হয় এই কারণে। 3 নাম্বারটা কত হবে বলো? 3 নাম্বারটা সিওবি চেয়েছে তোমার কাছে। সিওবি মানে কোন অ্যাঙ্গেলটা গো? সিওবি, এটা জানি কত পেয়েছি আমি কিছুক্ষণ আগে, এটা বের করেছিলাম আমি। কত জানি বের করেছি? 127 ডিগ্রি। তাহলে এটাও কত হবে? 127 ডিগ্রি। কেন? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ কার? অ্যাঙ্গেল এ ও ডি এর। এ ও ডি এর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কার? এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কার? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ কোন অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল? 53 মানে কি? এওসি এর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। বুঝেছো নি? কোনো ডাউট? তাহলে ফোন নাম্বারটা শেষ। ফোন নাম্বারটা বুঝেছো নি? তাহলে এখন আমরা কোন নাম্বারটা করব? 5। তুমি আমাকে বলবে 5 নাম্বারটা। কোশ্চেনটা পড়ো, পরে বলো তাড়াতাড়ি।
In the given figure, two straight lines PQ and RS intersect at a point 0 if angle QOR কিউ আর দিয়ে দিয়েছে, দেখো কিউ আর দিলে এক নম্বরে কি বের করতে বলেছে, POR। হ্যাঁ POR তাহলে দেখো POR কোথায় আছে তুমি আগে দেখো, POR POR মানে এখানে এটা কি 105 এর পাশাপাশি না অপোজিট? পাশাপাশি। তো পাশাপাশি হলে দুটোটাকে সাম করলে কত আসার কথা ভাই? পাশাপাশি হলে দুটোটাকে সাম 180 করলে কত আসার কথা? 180 তাহলে আমি সাম করব না, হ্যাঁ তাহলে আমি সাম করলে কত আসার কথা? 180 এটা প্লাস 105 কে প্লাস করলে কত আসার কথা? 180 ডিগ্রি। তাহলে POR কত হবে তাহলে? 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি। বুঝছো নি কেন মাইনাস হয়েছে বলেছো দেখি? প্লাস ছিল এখানে, হ্যাঁ। ওই সাইডে গেলে মাইনাস মাইনাস হবে। তাহলে কত হবে মাইনাস করলে বলো? 75 ডিগ্রি। হ্যাঁ তাহলে POR কত? 75 ডিগ্রি, এটা আনসার। হ্যাঁ তারপরে 2 নাম্বারটা কি চেয়েছে আমাকে? POS POS কত হবে বলো? POS 100 অপোজিট অপোজিট না? হ্যাঁ তাহলে কত? 105 ই হবে। কেন? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ কার? অ্যাঙ্গেল আর আর ও কিউ। এটা বুঝুনি? BOA বুঝুনি? হ্যাঁ BOA মানে কি? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে। 3 নাম্বারটা কত হবে? SOQ দেখো, SOQ SOQ কত হবে? এটার সমান এটার জন্য কত ছিল? 75 ডিগ্রি। তাহলে এটা কত হবে? এটা 75 75। এটা কত হবে? 105। এটা কত হবে? 75 ডিগ্রি। এটা কার? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল POR। বুঝছো নি? হ্যাঁ কোনো অসুবিধা থাকলে বলতে পারো। না আছে? না না। তারপরে কোশ্চেন নাম্বার 6 করিয়ে দিচ্ছি, দেখো কোশ্চেন নাম্বার 6টা দেখো। কোশ্চেন নাম্বার 6টা একটু টাফ আছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। ইন দ্য গিভেন ফিগার OA আর OB আর OC আর OD এগুলি কি? অ্যাঙ্গেল রে। রে। ঠিক আছে, সবগুলি রে একটা পয়েন্টে হ্যাঁ আছে। আবার সবগুলি অ্যাঙ্গেলকে দিয়ে দিয়েছে তারা, AOB দিয়ে দিয়েছে তোমাকে, সবগুলি দিয়ে দিয়েছে। দেখো AOB কত? 56, BOC কত? 100। এভাবে সবগুলি দিয়ে দিয়েছে না? ফিগারও দেখিয়ে দিয়েছে তোমাকে। আচ্ছা, এই সবগুলি মিলিয়ে একটা কি হয়? একটা রাউন্ড হয়নি বলো তো দেখি? রাউন্ড একটা রাউন্ড, ওয়ান রাউন্ড কমপ্লিট হয়নি সবগুলি মিলালে একটা রাউন্ড। দেখো সাম অফ অল অ্যাঙ্গেল অ্যারাউন্ড এ পয়েন্ট, কোনো একটা পয়েন্টের চারিদিকে যে অ্যাঙ্গেলগুলি থাকে অ্যারাউন্ডে যে যে যতগুলি অ্যাঙ্গেল থাকুক, 4টা থাকুক 5টা থাকুক, সবগুলিকে সাম করলে কত ডিগ্রি আসবে? 360। লাইনের উপরে কত ডিগ্রি আসে? 180 ডিগ্রি। কোনো একটা লাইনের উপরে থাকলে 180, কিন্তু কোনো একটা পয়েন্ট, এখানে তো কোনো লাইন নাই, কিন্তু কোনো একটা পয়েন্টের চারিদিকে থাকলে সবগুলি মিলিয়ে 180 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখে দিয়েছি, দেখো দ্য সাম অফ অ্যাঙ্গেল অ্যারাউন্ড এ পয়েন্ট কত? 180 ডিগ্রি। তাহলে উই নো দ্যাট, বলো উই নো দ্যাট সাম অফ the angles around a point is 360 degree. তাহলে therefore কোন কোন অ্যাঙ্গেল, এখানে কয়টা অ্যাঙ্গেল আছে? 100 একটা আছে, প্লাস 56 আছে একটা, প্লাস 74 আর x মিলিয়ে কত হবে? কত বলেছি এখন? 360। দেখো 100 প্লাস 56 আর 74 করলে কত আসে? 0 ক্যারি 1, ক্যারি কত? 1, তারপরে কত? 13 এ 3, ঠিক আছে, 13 এ 3 ক্যারি 1, তারপরে কত? 230 প্লাস x ইকুয়াল টু কত হবে? 360। তাহলে x ইকুয়াল টু কত হবে? 360 মাইনাস 230, মাইনাস করলে কত হবে? 130 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত হয়? 130 ডিগ্রি। এটাই আনসার। x ইকুয়াল টু কত? 130 ডিগ্রি। বুঝেছো নি? x ইকুয়াল টু কত? 130 ডিগ্রি। এটাই আনসার। x এর ভ্যালু তো বের করতে বলেছে। x ইকুয়াল টু কত হবে? 130 ডিগ্রি। তারপরে কোশ্চেন নাম্বারটা পড়ো। Find the value of the angles x, y and z in each of the following. কোশ্চেন নাম্বার এটা কত ছিল? 6।
কোশ্চেন নাম্বার 6 6 130 ডিগ্রি, ঠিক আছে। আর এটা বলো, ফাইন্ড দ্য ভ্যালু অফ, find the value of ফাইন্ড দ্য ভ্যালু অফ angles Hmm. x, y and z X, Y, each Z. of these following. বললেই মানে এই প্রত্যেকটার মধ্যে এক্স ওয়াই জেড বের করতে বলেছে। প্রথমে 7 এর 1 নাম্বারটা আমি করছি, ঠিক আছে। 7 এর 1 নাম্বারটা দিতে বলো, তুমি বলো এক্স এর ভ্যালু কত হবে? x এর value 50 হবে। কেন? ভার্টিক্যালি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, Angle. ঠিক আছে। আমরা এতক্ষণ শিখে ফেলেছি এটার অপোজিট কোনটা, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। LC আচ্ছা, এটা ঠিক আছে। এবার এটা তুলে কত পেয়ে গেছি? 50। 50 আচ্ছা, তারপরে ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই প্লাস 50, y plus 50 এই দেখো একটা লাইনের উপরে আছে নি, ওয়াই প্লাস 50 লাইনের উপরে আছে, তাহলে কত লিখবো এখানে? কত লিখবো এখানে? 50 প্লাস plus ওয়াই মিলিয়ে কত হবে লাইনের উপরে থাকলে? 180 degree কেন? লিনিয়ার linear pair লিনিয়ার পেয়ার, লিনিয়ার pair পেয়ার। তাহলে কত হইব? ওয়াই ইকুয়াল টু কত হইব? 180 মাইনাস 50, তাহলে কত হইব? 180 মাইনাস 50 130। ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি আমরা, হ্যাঁ এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, হ্যাঁ এখানে আমরা এক্স এর ভ্যালু পেলাম, হ্যাঁ এখানে আমরা ওয়াই এর ভ্যালু পেলাম। হ্যাঁ কোনো অসুবিধা আছে? না তারপরে দেখ এখন আমরা জেড এর ভ্যালু বের করব। বলো জেড এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কত পেয়েছি আমরা? 130 ডিগ্রি না? হ্যাঁ তো জেড এর ভ্যালু কত হবে? same 130 degree সেম কেন? ভেরি গুড। vertically হ্যাঁ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল 130 ডিগ্রি। কেন? ভার্টিক্যালি opposite অপোজিট angle বুঝেছো? হ্যাঁ এই তো ভালো বুঝেছো তুমি, ঠিক আছে। কোনো অসুবিধা আছে? হ্যাঁ তারপরে কোশ্চেন নাম্বার 2টা তুমি বাড়িতে হোমওয়ার্ক করবে। homework হ্যাঁ, ঠিক আছে। আমি সবগুলি কোশ্চেন এক্সারসাইজের করিয়ে দিয়েছি, একটা তো হোমওয়ার্ক দিয়েছি তোমাকে, এটা করবে বাড়িতে, ঠিক আছে। বাড়িতে আমাকে করে আমাকে দেখাবে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বুঝেছো নি? হ্যাঁ। কোনো কনসেপ্ট আর বোঝাতে লাগবে? না